আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার একটা ডে অফ কীভাবে কাটিয়েছি, কি কি রান্না করলাম আর কি কি করলাম সেটা নিয়ে আজকের ব্লগটাতে সব কিছু থাকছে। রাতের বেলা আমি টেস্কো থেকে কিছু ফ্লাওয়ার নিয়ে এসেছি। আমার কাছে ফ্রেশ ফ্লাওয়ার খুবই ভালো লাগে, একটু বেশি রিল্যাক্সিং মনে হয়। তাই আমি সকালবেলা আর্লি মর্নিং ঘুম থেকে উঠে ফার্স্টে ফ্লাওয়ারগুলোকে সেট করে নিচ্ছি। এটা হচ্ছে ইয়েলো কালারের হচ্ছে গোলাপ ফুল। এটাতে তেমন কোনো স্মেল নাই, বাট দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। তারপর চলে আসছি আমার ব্রেকফাস্ট প্রিপারেশনে। আমি 2টা কোরাসন বেক করতে দিয়ে দিব, চকলেট কোরাসন মোহাম্মদের জন্য আর প্লেনটা আমার জন্য। নর্মালি আমার কাছে প্রেতে ম্যানজারের কোরাসনের কোয়ালিটি বেস্ট মনে হয়। তারপরে হচ্ছে আমি টেস্কোর কোরাসন প্লেনটা আমি আজকে ট্রাই করব। এখন আমি 2টা স্ট্রবেরি নিয়ে নিয়েছি আমাদের দুজনের জন্য, যেটা আমি স্লাইস করে কেটে নিব। স্লাইস করে স্ট্রবেরিগুলো কাটার কারণে মোহাম্মদের জন্য খেতে খুব বেশি ইজি হবে আর ওয়েস্ট হবে না। সো সেই জন্যে আমি এটাকে স্লাইস করে কেটে নিচ্ছি। অন্যদিকে কিন্তু আমি আমার জন্য চা বসিয়ে দিয়েছি, যেহেতু আমি একা ব্রেকফাস্ট করব আর যেহেতু আমার হাজব্যান্ড কাজে। সো সেজন্য আমি আমার জন্য 1 কাপ চা বানাবো আর মোহাম্মদের জন্য হয়তো একটু জুস সার্ভ করব। অন্যদিকে আমার কোরাসনগুলো বেক হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কালার অনেক বেশি সুন্দর এসেছে, ফ্লাফি অ্যান্ড ইট ওয়াজ ভেরি ক্রিস্পি। সো বাসায় কোরাসন বেক করলেও কিন্তু বাহিরের মতো হয়। যেহেতু আমার চাটা হয়ে গেছে একদম পারফেক্ট, সো আমি এটাকে মাগে পরিবেশন করে নিচ্ছি। আমার সব কিছুই রেডি মোটামুটি ব্রেকফাস্টের জন্য। খাবার টেবিলে অলরেডি আমি এগুলো নিয়ে এসেছি। সো এই ছিল আমার আজকের মর্নিংয়ের ব্রেকফাস্ট। আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি অলওয়েজ পছন্দ করি ছুটির দিনের ব্রেকফাস্টটা একটু স্পেশালভাবে করার জন্য, কারণ আমার দিনটা অনেক বেশি ভালো যায়। আমার কাছে একটু রিফ্রেশিং মনে হয় যে আমি আমার নিজেকে প্যাম্পার করছি। সো আই অলওয়েজ ডু দ্য সেম থিংস। মোস্ট অফ দ্য ছুটির দিনের সকালটাই আমার এমন যায়। তারপরে আমি আমার একটা পার্সেল রিসিভ করলাম সেইন থেকে, অর্ডার দিয়েছিলাম। সো আমি 2 জোড়া শুজ অর্ডার দিয়েছিলাম, একটা হোয়াইট আর একটা হচ্ছে ব্ল্যাক কালার শুজ। আমার এই টাইপের শুজ নেই, সো ব্ল্যাক কালারটা আর হোয়াইট কালারটা তো আমাদের অনেক বেশি লাগে। সো সেই জন্য এই 2 কালারের শুজে আমি অর্ডার করেছিলাম। মাশাল্লাহ অনেক ভালো ছিল কোয়ালিটি। আমি অনেক সারপ্রাইজ সেইন থেকে শপিং করে। লেন্স আমি কখনোই সেইন থেকে শপিং করি না, বাট দিস টাইম আমি ট্রাই করব, সেই জন্য 2টা লেন্স নিয়েছিলাম। আর রোজমেরি ওয়েল সবাই বলে যে অনেক ভালো, সো ট্রাই করার জন্য আমি একটা নিয়ে এসেছি। লিপস্টিক নিয়েছিলাম, তারপর হাবিজাবি অনেক কিছু নিয়েছি। তারপর হচ্ছে এই লেন্স, এই আইল্যাশগুলো এনেছিলাম, বাট আইল্যাশগুলোর কোয়ালিটি একদমই ভালো ছিল না। এই ব্যান্ডটা হচ্ছে ওয়ে টু বিগ ফর মি, সো আই ডিডন্ট ইউজ এট হোল। সো সবগুলো আমি দেখছিলাম, দেখার পরে ওয়েদারটাও ভালো ছিল, তাই চিন্তা করলাম যে মোহাম্মদকে আমি একটু বাইরে নিয়ে যাব একটু ফ্রেশ এয়ারের জন্য। আই অলওয়েজ ট্রাই টু টেক হিম আউটসাইড, স্পেশালি ওয়ান ইজ মাই ডে অফ। অ্যান্ড ও অনেক বেশি এনজয় করে, আমার কাছেও ভালোই লাগে ওকে নিয়ে একটু টাইম স্পেন্ড করতে আউটসাইডে। সে পার্কটা আমার বাসার পাশেই ছিল, আমি প্রায় হচ্ছে এখানে ওকে নিয়ে যাই। স্পেশালি যখন ওয়েদার ভালো থাকে আমি কখনোই মিস করি না। সো ওকে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো সময় দিলাম। তারপর হচ্ছে আমি বাসায় চলে আসব, কারণ আমার একটু রান্নাবান্না করতে হবে। আমার বাসায় কোনো কিছুই নাই। বিফ রান্না করেছিলাম, কালারটা অনেক বেশি ভালো এসেছিল, প্লাস টেস্টও অনেক বেশি ভালো আসছে। আর হচ্ছে যেহেতু শীতকালে হচ্ছে আমার কাছে সিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে, স্পেশালি যখন আপনি ফিনিশিং আপ করবেন একটু ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে। সো এটা আমার কাছে অনেক ভালো লাগে শীতের দিন ভাত দিয়ে খেতে। সো আমি ওই তরকারিটা রান্না করব চিন্তা করেছি, রুই মাছ দিয়ে। সো আমি এখানে প্রথমে হচ্ছে আদা রসুন পেঁয়াজ দিয়ে হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে। সো আমি যে কোনো কারি যদি রান্না করি এভাবেই আমি রান্না করি, জাস্ট হয়তো ভেজিটেবলটা ডিফারেন্ট হয়, বাট আমি এভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে তারপর সবসময় ট্রাই করি একটু টমেটো দিয়ে দেওয়ার জন্য, কারণ আমার কাছে টেস্টটা অনেক বেশি ভালো আসে এরকম মনে হয়। সো এরকমভাবে হচ্ছে আমি রান্না করছি।
আমার ছুটির দিনগুলোতে আমি প্রায়শই রান্না করে থাকি, কারণ আমার অনেক বেশি ভালো লাগে রান্না করতে। আমার কাছে মনে হয় রান্না একটা হচ্ছে অন্যরকম আর্ট, যেটা সবাই পারে না। সো আমি আমার নিজেকে প্যাম্পারিং করার জন্য মাঝে মধ্যে রান্না করি, ভালো কিছু খাই, তারপর কোথাও ঘুরতে যাই বা হাঁটতে যাই। এই জিনিসগুলোই হচ্ছে আমি একটু বেশি করি আর কি, যেহেতু দেশের বাইরে একা একা থাকি, কেউই নাই। সো যেভাবে নিজেকে হ্যাপি রাখা যায় সেটাই চেষ্টা করি। সো আমি অ্যাট দ্য এন্ড আলুগুলো দিয়ে দিয়েছি, কারণ ইংল্যান্ডের আলুগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে নরম হয়ে যায়, বাংলাদেশের মতো ওই রকম না। সেই জন্য আলুটা আমি একদম লাস্টে দেই। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিব, এটা যতক্ষণ লাগে সিদ্ধ হতে। সিদ্ধ হয়ে গেলে ফিনিশিং আপ করতে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে আমার তরকারি রেডি হয়ে গিয়েছে। রান্না বান্না শেষ করে রেস্ট করে বিকালবেলা আমরা বের হয়ে গেলাম, কারণ রাতের বেলা যখন আমার হাজব্যান্ড বাসায় এসেছে, আমরা বাইরে বের হওয়াটাকে একরকম ফ্যামিলি টাইমিং হিসাবে নিতে চাচ্ছিলাম। সো বাইরে বের হয়ে আমরা কিছু শপিং করে নিলাম, সুপার শপ থেকে কিছু গ্রোসারিজ কিনা ছিল। সো এখন আমরা বাসায় চলে যাব এরকমই প্ল্যান করেছি। সো বাসায় চলে যাচ্ছি। বাসায় গিয়ে আর তেমন কিছুই করার নেই, অলরেডি অনেক বেশি রাত হয়ে গিয়েছে। বাসায় গিয়ে আমি মোহাম্মদের সাথে টিভি দেখছিলাম, আর যেহেতু ও সারাদিন বাসায় ছিল না, আমি যা যা রান্নাবান্না করেছিলাম ও খাচ্ছিল পাশেই বসে, আর আমি মোহাম্মদকে সময় দিচ্ছিলাম, ওর সাথে গল্প করছিলাম আর টিভি দেখছিলাম। এই ছিল আমার ছুটির দিনের একটা স্মল ব্লগ। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ইফ ইউ ওয়ান্ট টু নো এনিথিং, প্লিজ ডু কমেন্ট, ডোন্ট ফরগেট টু লাইক।